নমস্কার বন্ধুরা, শিপ্রাপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা ভালো থাকলেই আমি ভালো। তো যাই হোক, সকালবেলা কাজকর্ম সেরে একদম স্নান টান করে চলে আসছি। আজকে রবিবার, তা সকালবেলা এখন চা করতে বসে গেছি। চা করে আগে চাটা খেয়ে নিই। সব কাজকর্ম সকালবেলা একটু স্নান না করলে ভালো লাগে না। স্নান তো করেছি একটু পরে, দেখো তাই এখনই স্নান করে আসছি। এখনই দেখো সব অনেকে গলে গলে পড়ছে। তো এখানে চা আর তোমার চাপড়ি ভাজি করছি। এখানে সব গুলে নিয়েছি বাটির মধ্যে, আর এখানে চায়ের জলও বসিয়ে দিয়েছি। চাটা করে চা খাবো এখন। তো ফটাফট আগে করে নিই। মা এটা খেতে খুব ভালোবাসে, এই চাপড়িটা। আমাদেরও ভালো লাগে। দেখো সকালবেলা এখন মানে রুটি মুটি কিছু করতে ইচ্ছা করে না। সকালবেলা ভাবলাম ওয়েদারটা দেখে যে আজকে রোদ্রু হয়তো উঠবে না, কিন্তু এখন দেখো কি রোদ্রু উঠে গেছে, মানে বলার মতো না। সেই রোদ্র উঠে গেছে। শাক জেনে আসলা? ডাটা শাক এগুলো ভালোই তো, তাই না? তোমাদের দাদা ভাই ধুয়ে দিল শাক। বসো। জলের জন্য যে ট্যাপে জল না আসাতে দারুণ কষ্ট হয়ে গেছে আমাদের। বসো। এখন আমরা চা খাবো। দিকে মারও কিন্তু আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে। আজকে মা একদম ঘাইমে গেল। গাড়ি খোলো নাই? গাড়ি ফেরি খোলা থাকে। চা খাই এখন। তো বন্ধুরা, চাটা খাওয়া দাওয়া করার পর এখন ওই যে সবজি টবজি সব বানাচ্ছে, শাক ঠাক বানিয়ে নিচ্ছি আর কি। রোদ রোদ দেখো একদম ভর্তি। আর এদিকে ছেলে যে পড়তে যাচ্ছে। বাবা জলের বোতল নিয়েছিস? পয়সাটা ঠিক মতন নে, পকেটে ঢুকায়। কত যে জুতা কিনলো, কত যে জুতা ছেড়ে আবার নতুন জুতা বার করে পড়লো। সাবধানে যাবা। এই গরমের মধ্যে মানে বাইর হওয়া খুব কষ্ট, কিন্তু পড়তে তো যেতেই হবে। বাজারে তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার করে আসো। এখন আলুর কথাই ভুলে গেছে, আলু নিয়ে আসে নাই। এখন বাজারে গেল, ফোনও নিয়ে যায়নি। রান্নাবাড়ি কমপ্লিট, এখন মাংসটা হলে হয়েছে। তো দেখো বন্ধুরা, এখন আমরা খেতে বসে গেছি। আমিও ভাত নিয়ে নিয়েছি। এই যে তোমাদের দাদাভাইও বসে গেছে। কালকের মাছের তরকারি ছিল, সকালবেলা তো খাওয়া হয়নি। কালকের চিকেন একটু পাতলা করে ঝোল করেছে। যে মাও বসেছে, মাও খাচ্ছে। শাশুড়ি আর জামাই একসাথে দিয়েছি আজকে খেতে। আর পান্তা ভাত খাচ্ছে, দেখো জল ঢেলে ভাত খাচ্ছে মাংস দিয়ে। সে সকালে খায় না, এখন 2টা বাজে, এখন ও পান্তা ভাত খাচ্ছে। বাটিটা কি ছোট হয়ে গেছে নাকি? হ্যাঁ, পান্তা ভাত খাচ্ছে। খেতে বসে যাবো। ওদের দেওয়া শেষ সব কিছু। রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেল। গ্যাস ট্যাস সব মোছা, রান্নাঘর পরিষ্কার করে এখন আমরা খেতে বসে গেছি। সবাই মিলে তো খাওয়া দাওয়াটা এখন শেষ করি। ও একটা কথা বলা হয়নি, আজকে মা বাড়ি চলে যাবে। জামা কাপড় সব গুছিয়ে রেখেছে ওখানটায়। তা আমি বলছি কবে থেকে, কতদিন যে থাকো আজকে, থাকো থাকো, আর বলে থাকবে না। পুজো এসে গেছে আর থাকছে না, মানে কত বছর পর আসলো আজকে এসে, আজকেই চলে যাচ্ছে। খাওয়া দাওয়া সব শেষ করে বাসন কোসন তো আজকে পাতায় গেলাম, তাও তো 2-4টা গ্লাস বাটি এগুলো ছিল, সব মাজা ঘষা করলাম। করে ঘর দরটা এখন সুরে টুরে পরিষ্কার করলাম। তোমাদের দাদা ভাইয়েরা এখন খাওয়া দাওয়া করে শুয়েছে। যে মা যখন নিচে শুয়েছে, এর মধ্যে কী করবে। আর আমি এখন একটু স্নান করব। সকালে একবার করেছি, তাও আর একবার করবো। দেখো স্নান এত মানে ঘাম চোখে আসে, চোখ আসে জ্বালা করে ঘামগুলো চোখের মধ্যে পড়লে। তা যাই হোক, এখন স্নানটা করে আসি গরমের মধ্যে। তারপর আবার বাড়িতে যাব মাকে নিয়ে। আমি আর মা যাবো, সায়ন যাবে না। সায়নের আবার 6টার থেকে পড়া আছে। তোমার দাদাভাই আবার কাজে যাবে। তোমাদের দাদাভাই সবসময় বলে তোমার দাদাভাই, মানে তোমাদের দাদাভাই, উল্টাপাল্টা একটু হয়ে যায়। তো যাই হোক, স্নানটা আগে করি, আর ভালো লাগতেছে না। কয়টা বাজে গো? 3:15 বাজে। এখন আমি স্নান করব।
মা যাবে জন্য দেখুন ব্যাগ ঠ্যাগ সব গোছানো শেষ, আমিও রেডি হয়ে গেছি। এদিকে মা হচ্ছে পান বানাচ্ছে। আমি কিচ্ছু সাজিনি, একদম এরকমই গরমের মধ্যে আর কি সাজবো, মুখটা দিয়ে খালি একটু পাউডার দিলাম, ঘেমে তো অস্থির। দেখো মা তো আজকে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। মা আজকে মার বাড়িতে মা চলে যাবে। এখন আমার ছেলের মন খুব খারাপ, ছেলে বহুত কান্নাকাটি করেছে, মাও কান্নাকাটি করেছে। মা ব্যাগটা গুছিয়ে রেডি। তো চলো আমি মাকে দিতে যাচ্ছি, অনেক রাতই হয়ে গেল, 6টাই বাজে। বাবা তুই তাহলে থাক, দরজা জানলা খোলা থাক, হ্যাঁ না আটকায় দিস। একটু আগে আসলাম, 6:30টার দিকে এসে চা খেলাম। মা তো বসে আছে, তোমাদের দাদাভাই এখনই আসলো, এইমাত্র আসলাম। টেবিল ফ্যানের হাওয়াটা সেই ঠান্ডা লাগতেছে এখানটায়। ওই যে মা সব ছাইরে আসলো, এখন আমাদের বাড়িতে একদম ফাঁকা। সেই বাড়িতে এসে সেই খুশি। মাকে দিয়ে আস্তে আস্তে 8:30টাই বেজে গেল। এখন আমার বাড়িতে চলে আসছি, তোমার দাদাভাই গেছিল, তোমার দাদাভাইয়ের গাড়িতেই আসলাম। ও একবার জল নিয়ে এবার আসছি। দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। মাকে মাত্র দিয়ে আসলাম, 9টা বাজে, 9:15টার দিকে, 9:45টার দিকে আসলাম। এসে বসে আছে, মানে ঘরগুলো অনেকে খা খা করতেছে, মার জন্য ভালো লাগতেছে না। মানে মা সবসময় থাকে কাছাকাছি থাকতো, তাই না? মার জন্য খারাপ লাগতেছে না গো, কেমন যেন লাগতেছে মার জন্য, একদম বাড়ি ফাঁকা করে গেল। কতদিন ছিল? 13 দিন। আমি তো গুনিনি, মা বলছে 13 দিন ছিলাম। মারও হয়তো ভালো লাগবে না এখানটায় গিয়ে। ভালো তো নিজের বাড়ি তো ভালো লাগবে, তাও মনে করো আমরা সবসময় একসাথে ছিলাম না, আজকে ভালো লাগে না। একসাথে খাওয়া, একসাথে চা করা, সারাদিন একসাথে মনে করো আমরা শুয়ে থাকতাম। মা কাজ করতে চাইলে তো আমি কাজ করতে দিতাম না, তাও মনে করো মা একদিন ডাল ভাত রান্না করেছে, মা ভালোই লাগলো। চা করতে চাইতো, আমি কিচ্ছু করতে দিতাম না, কারণ কি করতে দিবে। ডিমের কারি, ডিমের কারি করেছিল মনে হয়। ও হ্যাঁ, মার হাতে ডিমের কারি তোমার ছেলে আর তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। মানে এত খারাপ লাগতেছে মার জন্য এখন। মানে ছিল যখন না তখন বোঝা যায় না, কেউ যখন চলে যায় তখন বেশি জায়গাটা কমতি লাগে। আজকে সেই মানে ঘরগুলো যে মাকে থুয়ে আসলাম পরে বেশি খারাপ লাগতেছে। আসেই না মা, কত বছর পর আসলো, মা তো আসে। আমি সবসময় বলি মা তুমি আসবা, তুমি আসো, এসে বলছে মা আসেই না। এতদিন পরে এসে কয়টা দিন ছিল, ভালোই লাগলো। এখন দিয়ে আসলাম, এখন আমাদের সব আবার সে নিজের মতন একা একা করে থাকবে। যাওয়ার সময় মা কান্নাকাটি করলো, ছেলেও কান্নাকাটি করলো, ভালো লাগতেছে না। মাকে পরে একটা শাড়ি দিলাম, আর টুকটাক এটা সেটা আমি কিনে দিলাম মাকে। তোমাদের দাদাভাই পান সুপারি এগুলো মার জন্য, মা তো জর্দা টর্দা খান, পান সুপারি মৌরি এগুলোই খায়, এগুলো কিনে দিলাম মার জন্য। ভাই তো সবই দেয়, মানে আমাদের এখানে আসছে জন্য সেই হিসাবে আমরা দিলাম। আমার ভাই তো মাকে দেখাশোনা, খাওয়া দাওয়া মা সব করে। মা তো এখানে তোমরা বলবে যে মাকে দুঃখে না, কিন্তু মা এখানে ঘুরতে আসছে মেয়ের বাড়িতে, অনেকদিন পর নিয়ে আসলাম। মা তো চলাফেরা এখন একা একা, আমার খুব কষ্ট হয় চলাফেরা করতে, সেজন্য আমি নিয়ে আসলাম। চলো যে হঠাৎ করে গিয়ে নিয়ে আসলাম। তো বন্ধুরা দেখো, এখন আমরা কিন্তু রাত্রের খাবার খেতে বসে গেছি। এই যে ছেলে, তোমাদের দাদা ভাই। একটাই খারাপ লাগতেছে, মা নাই, ফাঁকা ফাঁকা। আমি যে আজকে কি করবো আমি ভেবে চলে পারতেছি না, আমার আজকে একাই থাকতে হবে। মরার কথাই সারা রাত্রি মনে পড়বে। হ্যাঁ, যে মা আমরা 4 জন মিলে খেতাম, আজকে আমরা 3 জন, সেই মজা করতাম মার সাথে, একসাথে ছিলাম। আজকে একদম পুরো 3 জন, মানে যেটাই করছি, যেখানে যাচ্ছি খালি মার কথা মনে পড়তেছে, মার জন্য সেই খারাপ লাগতেছে। তা সায়ন তো দুপুরবেলা খাইনি। কোনো ব্যাপার না, আমরা তো যাবোই, আমরা তো মাঝে মাঝে যাই, আর মনাকে পরে নিয়ে আসবো, আবার নিয়ে আসবো আবার মাকে। তা সায়ন তো দুপুরবেলা খাইনি, তখন তো দেখলে পান্তা ভাত খেলো, আবার কাকিমনিদের বাড়িতে খেয়েছে, এখন আবার ও খাবে। তো যাই হোক, মাছের তরকারি যে তোমাদের দাদাভাই দেখো 2 পিস মাংস, এর বেশি খাই না। এখন আমরা তাহলে খাওয়া দাওয়াগুলো করি। আমিও ভাত বেড়ে নিয়েছি, সাথে ভাত কথা বলতে বলতে ঠান্ডাই হয়ে গেল।
এখন কিন্তু ভালোই লাগতেছে তাই না গো, ফ্যানের হাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা স্নান করলাম। এই দেখো সর্দি লেগেছে তাও আবার স্নান করলাম কতবার, ওর মনে থাকলে এখন ধাওয়া দিত কত ওকে। তা যাই হোক বন্ধুরা এখন খাওয়া দাওয়া করি। ধরো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এসে বাসন কুসন সব যে ঘরটা সবগুলো পরিষ্কার করে নিলাম। এখন ঘুমাতে যাব, বলছি তাই ঘুমাতে যাবো এখন। তো ছেলেও বলছে যে মা মনা নেই, বিছানাটাও ফাঁকা, মানে আজকে সব কিছু ফাঁকা 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 লাগছে শুতে। যে একসাথে ঘুমাসতো ও আর আমার মা মনা। তো আমি এখন চুলটা বেঁধে নেবো, গরম লাগে না, আর চুলটা নোংরা হয়েছে আজকে, আর শ্যাম্পুই করলাম না। গরমে চেটে না শ্যাম্পু করতে ইচ্ছে করে না, চুলে কী বা লেগে আছে। তা তোমার হচ্ছে আজকে হচ্ছে যাবো, শ্যাম্পু করবো ভেবেছিলাম কিন্তু শ্যাম্পুটা করলাম না, চুলের মধ্যে কী বা লেগে আছে ওটা ঝুল। এই যে বাসন মেজে আসলাম। তা আজকে আর ভিডিওটা কী করবো বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো, কতটা ভালো লাগলো, মানে সত্যি কথা কতটা দিন খুব আনন্দেই কাটলো আমাদের, কীভাবে যে কেটে গেলো 13টা দিন মা থাকাতে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি হয়তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি যদি ভিডিও করতাম সব ভুলে যেতাম না, মা মনে করে দিত কিরে কাজল ভিডিওটা তো করলি না, মানে আমার ডাকলাম মানে বাড়িতে কাজল যে ভিডিও তো করলি না, মা সবসময় মনে করে দিত আমাকে ভিডিও করার কথা। তাই মানুষ তাই বলি যে আমার মা সবসময় আমাকে মনে করে দিত যে ভিডিও করলি না, কোনো ভিডিও ছাড়বি না, ভিডিওটা দেখি কেমন করলি না করলি, সবসময় এটা দেখতো। তা আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, আর লাইক তো অবশ্যই করবে, জানি তোমরা লাইক করো না অনেকে। আর আজকের ভিডিওটা কমেন্ট বক্স, আজকে যেটা ছেড়েছি আর কি কালকের ভিডিওটা, মানে কমেন্ট বক্সটা বন্ধ, যতবারই খুঁজছি ততবারই বন্ধ হয়ে যাচ্ছে, কমেন্ট করতে কেউ হয়তো পারছো না। তাহলে শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন